আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আপনারা দেখছেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। সাথে আছি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোচ হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব মিলে আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই সমসাময়িক, সেটা হচ্ছে ইসলামফোবিয়া। প্রতিক্রিয়া কী হওয়া উচিত? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। সুতরাং ইসলামোফোবিয়া এই শব্দটি আসলে প্রযোজ্য নয়। ইসলাম ভীতি বা ইসলামকে ভয় করা। শান্তি হবে কাঙ্ক্ষিত, শান্তিকে তো ভয় করবে না। আমরা জানি ইসলাম প্রকৃতির ধর্ম। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। অর্থাৎ প্রাকৃতিক বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, প্রকৃতির অনুকূল ধর্ম, মানব বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান হইল ইসলাম। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি কুল কায়নাত, কুল মাখলুকাতের খালেক, মালেক, স্রষ্টা, তিনি বিধান দিয়েছেন। তিনি এই প্রকৃতি জানেন, তিনি মানব প্রকৃতি অনুকূলে বিধানগুলো দিয়েছেন। তাহলে এটি ভয়ের কোনো কারণ ছিল না, কারণ নেই, যদি সেটি ইসলাম হয় অথবা যদি সেটি কেউ বুঝে। তো এই ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতির পিছনে যে কারণগুলো রয়েছে, প্রথমত অজ্ঞতা। ইসলাম সম্পর্কে তারা জানেন না। একটা ভীতি, একটা ভয়। যে আরবি একটি প্রবাদ রয়েছে, আল ইনসানু আদাউল লিমা জাহিলু, মানুষ যা জানে না সেই বিষয়ে ভয় করে, সে এটাকে শত্রু মনে করে। আরেকটা বিষয় আছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হইল মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তো শত্রুতা করে শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এবং এই কুমন্ত্রণার কারণে তারা এই শান্তির ধর্ম ইসলামকে, যেটি মানুষের কল্যাণের জন্য, প্রকৃতির অনুকূল, এটিকে তারা ভয় করে। তো এবাদাত, ঈমান, এবাদাত এবং মানব কল্যাণ, ইসলামের মূল বিষয়টা কি? ঈমান, এবাদাত, মানব কল্যাণ। পুরো ইসলামটা মানুষের কল্যাণে নিবেদিত। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি যারা মুসলিম, উখরিজাত লিন্নাস, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তো এই বিষয়টা যদি কেউ জানতো, এখন আমরা দেখি কোনো একজন মানুষ, তিনি অসুস্থ বা আক্রান্ত, ব্যথায় জর্জরিত। এখন অচেনা একজন মানুষ যদি তার কাছে আসে, তো তিনি বুঝতে পারছেন না তিনি কি তার কল্যাণকামী না তার শত্রু। তিনি মনে মনে ভীত থাকেন। মানে সে আগেই তো আঘাতপ্রাপ্ত, আগেই আহত, আগেই মর্মাহত, আগেই উনি দুশ্চিন্তাগ্রস্ত। এখন নতুন কাউকে দেখলে তিনি ভীত হন যে আবার কোন আক্রমণ আসে। তো আমাদের পুরো সমাজটা, পুরো বিশ্বটা কিন্তু নানানভাবে আক্রান্ত, জর্জরিত। এখন তারা নবী রাসূলগণ আসলেও তারা কিন্তু ভয় পাচ্ছেন যে আমার স্বার্থহানি ঘটে কিনা, আমার কি আবার ক্ষতি হয়। মুসা আলাইহিস সালামকে তার উম্মত বলেছিল, আমরা আগে এক বিপদে ছিলাম, আপনি আবার নতুন আমাদের জন্য বিপদ নিয়ে আসলেন, যে আপনার কারণে ফেরাউন আবার দ্বিতীয়বার আমাদের উপরে জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। আসলে তো আল্লাহ নবী পাঠিয়েছেন মুক্তির জন্য, আর তারা ভয় করছে যে জুলুম আরো বাড়বে। তো এখানে একটা কথা, কেউ অসুস্থ হইলে তার যদি অপারেশন দরকার হয়, অপারেশন একটা কষ্টের, এমনি সে অসুস্থ, আবার তার উপরে অপারেশন, কষ্টের উপরে কষ্ট। আসলে দ্বিতীয় যে কষ্টটা, এটা হলো মুক্তির জন্য, তার কষ্টটা দূর করার জন্য। তো এখন আমি অন্যভাবে এখন যদি সামনে আগাই, যে কিভাবে আমরা, যাদের কল্যাণের জন্য আমাদের আবির্ভাব, মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য মুসলিমদের আবির্ভাব, তাহলে তারা মানুষকে কিভাবে আপন করবে। এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো সাথে দেখা হইলে প্রথমে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, মানে আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আমরা দেখি দুই দেশে যদি যুদ্ধ হয় বা দুই দেশের সীমান্তে যারা রক্ষী আছে তারা কিন্তু সাদা পতাকা বৈঠক করে, মানে সাদা পতাকা নিয়ে যখন যায়, অর্থাৎ সেটা মেসেজ দিল, বার্তা দিল যে আমরা শান্তির জন্য আসছি, আমরা কোনো মারামারি বা যুদ্ধ আক্রমণ করব না। তো এটাই হলো সালাম, ইসলামের প্রথম মেসেজ, সাদা পতাকা, সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এবং এর পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ বলেছে যে কোনো মানুষকে দেখে মুস্কি হাসে, এটা তার জন্য সাদাকা বা দানের সমান। সুবহানাল্লাহ, মুস্কি হেসে কথা বলা। দেখেন, একটা ছোট্ট শিশু 1-1.5 বছর বয়সে হামাগুড়ি দিয়ে চলে, সে হয়তো অপরিচিত কেউ আসলো বাসাতে, তো সে দেখে সে হামাগুড়ি দিয়ে আগালো, একবার আগায় আবার চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, তার অবস্থা সে অবলোকন করে অনুধাবন করার চেষ্টা করে। 1.5 বছরের শিশু যদি হাসি হাসি মুখ দেখে সে সামনে আগায়, আগার রাগান্বিত চেহারা দেখলে, বড় চোখ দেখলে সে কিন্তু ব্যাক করে, ইউটার্ন নেয়, সরে যায়। তাহলে এই যে আমার হাসি মাখা মুখ, একজন মুসলিম মৃদু হাসি সব সময় থাকবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই যে তাবাসসুম বা মৃদু হাসি, মুস্কি হাসি ওনার মুখে লেগে থাকতো। সাহাবা একরাম বলেছেন, আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকতাম, না খেয়ে থাকতাম, কিন্তু নবীজির সম্মুখে গেলে ওনার চেহারা মুবারক দেখে ওনার মুস্কি হাসিতে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমি মুসলিম হিসাবে প্রথমত সালাম দেয়া আমার কর্তব্য, আমি শান্তির বাণী দেয়া, অভয় দেয়া, এবং ওই পক্ষ থেকে তিনি জবাব দিবেন, ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনিও নিরাপদ, মানে আপনার কোনো অকল্যাণ আমি করব না, ক্ষতি করব না। এখানে কিন্তু অঙ্গীকার যে সমাজে একে অন্যের কল্যাণ করা, অকল্যাণ না করা। তো এই মেসেজটা যদি আমরা সবাই দিতে পারি, বুঝি, তাহলে ইসলামোফোবিয়া দূর হবে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ হবে মুস্কি হাসি। এবং এটা শিশুর জন্য বা সকলের জন্যই মুস্কি হাসি, এটা ঠিক আছে, কিন্তু আমার আচার আচরণ, আমার কাজ, আমার আখলাক, চরিত্র, আমার সত্যবাদিতা, আমার সততা, আমি যদি এটি প্রমাণিত হয়, সবাই জানে যে না উনি সত্যবাদী, উনি সৎ ব্যক্তি, উনি কারো ক্ষতি করেন না, তাহলে তারা ভয় পাবে না। তবে কিছু এখানে আরেকটা বিষয় আছে যে ইসলামোফোবিয়ার পিছনে কারণটা কি, এখানে পরিকল্পিত অপপ্রচার একটা বড় কারণ। কারণ সবাই তো দেখে নাই, সবাই তো শুনে নাই, আমার সাথে আপনার সাথে বিশ্বের অনেকের সাথে কথা হয় না, সাক্ষাৎ হয় না, তারা ভয় পাচ্ছে, তারা এরকম ইসলাম শুনলে, ইসলামী লেবাস দেখলে তারা ভয় পাচ্ছে, কারণ তার অপপ্রচার করা হয়েছে। তো সে অপপ্রচারের বিরুদ্ধেও আমাদের আবার সেই মিডিয়াতে কথা বলতে হবে, এই দাওয়াতি কাজ, প্রচারাভিযান। তো আমাদের একটা বিষয় আমরা বলি, আমরা এই ইসলামোফোবিয়াতে যারা ভুগছেন তাদের বড় একটা বিষয় হলো যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যে ইসলাম মানে হলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। একটা বিষয় আমরা যদি এই পুরো বিশ্ববাসীর চিন্তার জন্য বলছি, যে অপরাধ যদি হয় সেখানে 3টা ইস্যু থাকে, 3টা বিষয় থাকে। একটা হলো অবৈধ অর্থ, 2 নম্বর হলো মাদক, 3 নম্বর অবৈধ নারী সঙ্গ। আমি আবার বলছি, পৃথিবীতে যে কোনো অপরাধ সংগঠিত হতে গেলে এই 3টার কোনো একটি অনুষঙ্গ সেখানে যুক্ত থাকবে। অবৈধ অর্থ এবং মাদক এবং অবৈধ নারী সঙ্গ। এখন আমি কোনো পক্ষ বিপক্ষ বলছি না, ঠিক বিচার বিশ্লেষণ চিন্তার জন্য বলছি যে যাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, তাদের কি অবৈধ অর্থের অভিযোগ আছে? তাদের প্রতি হ্যাঁ, যদি থাকে তাহলে অপরাধ, কিন্তু যেই ব্যক্তিকে আপনি জঙ্গি বলছেন তার অবৈধ অর্থের কোনো সম্পর্ক নাই, তার সাথে মাদকের কোনো সম্পর্ক নাই, অবৈধ নারী সঙ্গের সম্পর্ক নাই, তাহলে তাকে আপনি জঙ্গি বলতে পারেন না। এবং সে আপনাকে আক্রমণ করে নাই, তারপর আপনি বলছেন জঙ্গি। সে কিন্তু অ্যাটাক করে নাই। এবং আমরা এও দেখেছি সারা পৃথিবীতে এই বিভিন্ন ইসলামী গ্রুপের নামে এই নকল ফেক ভিডিও তৈরি করে প্রচার করেছে এবং সেটি ইউরোপ আমেরিকা স্বীকার করেছে।
মানে যারা ইসলামোফোবিয়ার প্রচারক তারা কিন্তু মিথ্যা ভিডিও তৈরি করেছে, অর্থাৎ কিছু ইসলামিক লেবাস এবং মানে কিছু নাটক অভিনয় করে সেগুলোকে প্রচার করেছে মিডিয়াতে যে এগুলা ওরা করেছে, ইসলামিক গ্রুপগুলো করেছে, যেগুলো সত্য নয়। তাহলে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার, এটাই হলো ইসলামোফোবিয়ার প্রধান কারণ। এখন আমাদের যেটা করতে হবে, কারণ যেখানে সমাধানটা সেখান থেকে বের করতে হবে। আমাদের এই যেমন ফেক নির্ধারণ, যেটা মানে কোনটা আসল কোনটা নকল নির্ধারণের জন্য এখন বিভিন্ন রকমের অ্যাপস আছে, বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, প্রযুক্তি আছে। তাহলে আমরা এরকম যদি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বা কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের পক্ষে বিপক্ষে প্রচার অপপ্রচার দেখি, তখন আমরা এই ফেক চেক করে নেব যে আসলে এটা আসল না নকল, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এবং এটা আমি বলবো উন্নত বিশ্বে যারা আছে, ইউরোপ আমেরিকা যারা আছে, তারা কিন্তু এই তথ্য প্রযুক্তিতে অনেক অ্যাডভান্স, অনেক আগানো আছে। তো তারা কিন্তু এই অপপ্রচারে যদি সামিল হয়ে যায় বা অপপ্রচারে প্রভাবিত হয়, তাহলে তাদের দায়িত্বহীনতা, তাদের চিন্তার দুর্বলতা, এটাই আমরা বলবো। আসলে ইসলামোফোবিয়া এই পরিকল্পিত অপপ্রচারেরই ফসল। আর আমাদের দুর্বলতা হলো দাওয়াতি কাজের যে ব্যাপকতা দরকার সেটি আমাদের কম, এবং মিডিয়ার যে আরো বেশি সক্রিয় হওয়া দরকার সেটি, হ্যাঁ, এটাও আমাদের কম। তো আমাদের ইসলামের সৌন্দর্যটাকে, ইসলামের সহনশীলতা, ইসলামের সহিষ্ণুতা, ইসলামের যে ধৈর্য, এই বিষয়গুলোকে আমাদের আচরণে যেমন দেখাতে হবে তেমনি মিডিয়াতে প্রচারও করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি শুধু ভালো থাকবো, ভালো আমল করব, আমি ধৈর্যশীল থাকব, আমি প্রচার করা লাগবে না। আসলে তা নয়, প্রচারও করতে হবে। আল্লাহর রসুল, তিনি রসুল, তিনি সত্য নবী, কিন্তু সে কথা তিনি বলেছেন, বলতে হবে, না বললে মানুষ বুঝবে কি করে? আবার শুধু বললেও হবে না, কাজ করে দেখাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, কোরআনে যা আছে সেটা ওনার আমলে, জীবনে উনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেক মুসলমানের উচিত হবে এই যে নবীজির আদর্শ সেটি নিজের জীবনে ধারণ করা এবং সেটি সুন্দরভাবে প্রকাশ করা, প্রচার করা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, যে তুমি প্রজ্ঞার সাথে, বিজ্ঞানসম্মত উপায়ে, হিকমতের সাথে, কৌশলের সাথে তোমার সত্য সুন্দর ইসলামের বাণী প্রচার করো, তবে তোমার জানের দুশ্মন প্রাণের বন্ধু হবে, বন্ধু হয়ে যাবে। তো এটা আমরা প্রচার করতে হবে, এবং আমরা প্রচার করে ফলাফলও দেখতে পাই। দূরে ইসলাম এক সম্পর্কে জানতো, কাছে এসে অন্য জানে, পরে ইসলাম গ্রহণ করে। এবং অনেক মানুষ দুই ভাবে, অনেক যারা ইসলাম সম্পর্কে জানতো না, ইসলাম ভীতি যাদের মধ্যে ছিল, তারা অনেকে আছে ইসলামকে প্রতিরোধ করার জন্য তারা স্টাডি শুরু করে, অধ্যয়ন শুরু করে, এবং তারা যখন কোরআন হাদিস পড়ে, ইসলামের প্রকৃত ইতিহাস পড়ে, সিরাত পড়ে, তখন তারা নিজেরাই মুগ্ধ হয়ে ইসলামে আত্মসমর্পণ করে, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এবং অনেকে আছে, আমরা জানি এরকম, এই সাম্প্রতিক গত 2-3 দশকের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক অমুসলিম তারা কিন্তু আরও বেশি জানতে চেয়েছে যে ইসলাম এত সহিংস, এত হিংস্র, এত টেরোরিস্ট, ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এটা কি? তারা এই জানতে গিয়ে, এই স্টাডি করে, অধ্যয়ন করে তারা কিন্তু ইসলামকে সুন্দর পেয়েছে এবং তারা ইসলামের মধ্যেই দাখিল হয়েছে। তাহলে আমাদের কিন্তু এই মিডিয়ায় যেমন প্রচার করতে হবে, আমাদের এই কাজে কর্মে সেটা প্রকাশ করতে হবে। এবং আমরা এই যে দাওয়াতি কাজ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, সেখানেও কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস থাকতে হবে, তবে নবীজির সুন্নাহ অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই প্রতিক্রিয়াশীল ছিলেন না, তিনি রিয়্যাক্ট করতেন না, তিনি ইতিবাচক ছিলেন, প্রোঅ্যাক্টিভ ছিলেন। তিনি সুন্দরভাবে ইসলামের কথাগুলো বলতেন, যৌক্তিকভাবে বলতেন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই বিজ্ঞানসম্মত উপায়ে যৌক্তিকভাবে বর্ণনাগুলো দিয়েছেন, বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমরা দেখি ইসলাম কিন্তু, ইসলামের বিধানগুলো যৌক্তিক, খুবই সহজ, সাবলীল, সরল, এবং খুবই সুন্দর।
ইসলামের বিধান। আপনি দেখেন ইসলামে বলেছে আমাকে এই হাত পা পরিষ্কার রাখতে হবে, নখে যেন ময়লা না থাকে, নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইসলাম আমাকে বলেছে ক্ষৌর কর্ম করতে হবে, অর্থাৎ আমার শরীরে অবাঞ্ছিত পশম থাকলে পরিষ্কার করতে হবে, চেহারা সুরত পরিষ্কার করতে হবে। ইসলাম আমাকে বলেছে চিরুনি করতে হবে, হ্যাঁ, চুল আশ্রাতে হবে। সুবহানাল্লাহ, মানে এত সুন্দর বিধান। আমাকে চুল আশ্রাতে হবে, আমাকে আয়না দেখতে হবে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আয়না চিরুনি নবীজির সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো অন্তত এক রাত থাকবেন এমন কোথাও যেতেন, একটা রাত মাত্র থাকবেন, তাহলে 6টি জিনিস তিনি সাথে রাখতেন। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে সহিহ রাওয়ায়াতে এসেছে। সুবহানাল্লাহ। প্রথমত তিনি এই সুরমা ব্যবহার করতেন। এখানে দেখেন যে আইব্রু, সুরমা ব্যবহার করা একটা সুন্নাত, নারী পুরুষ সবার জন্য। নারীদের জন্য দিন রাত 24 ঘন্টাই সুন্নাত, আর পুরুষের জন্য রাতে ব্যবহার করা সুন্নাত, দিনে নয়, এই সুরমাটা। তারপরে নবীজি ব্যবহার করতেন সুগন্ধি। এই সুগন্ধি দেখেন কত আধুনিক ছিলেন নবীজি। তারপরে নবীজি ব্যবহার করতেন তেল। আমরা হয়তো এখন অনেকে তেল কম ব্যবহার করি। আমরা যখন ছোট ছিলাম তখন তো মানে তেল ব্যবহার করাটাই ফ্যাশন ছিল, একবারে মাথা থেকে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়তো, বড় বড় চুল, তার মধ্যে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ে, এরকমই ছিল একটা সময় আমরা যখন ছোট ছিলাম। তো এখন অবশ্যই এটা পরিবর্তন হয়েছে, ফ্যাশন তো পরিবর্তন হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল, তিনি তেল ব্যবহার করতেন। তারপরে তিনি মেসওয়াক সাথে রাখতেন। এরপর তিনি যেটি সাথে রাখতেন, একটি এক্সট্রা কাপড় সাথে রাখতেন। মানে কত সচেতন হইলে এটি সম্ভব। আমরা এখনো এই আধুনিক কালে যেখানে কোনো কিছুর অভাব নাই আমার, সেখানেও আমরা কোথাও গেলে যখন কাপড় খুঁজতে হয়, কিন্তু নবীজি এক রাতের জন্য কোথাও গেলে এক সেট এক্সট্রা কাপড় সাথে রাখতেন। সর্বশেষ নবী যেটি রাখতেন সেটি হলো আয়না এবং চিরুনি সাথে রাখতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আজকাল অনেকে দেখি আমাদের মা বোনদের ভ্যানিটি ব্যাগে আয়না চিরুনি থাকে বা সৌন্দর্যের প্রসাধন সামগ্রী থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ, ১৫০০ বছর আগে তিনি ওনার এই ট্যুরের ব্যাগের মধ্যে আয়না চিরুনি রাখতেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন পুরুষ এটা মেনটেন করি? তাহলে ইসলাম যে কত সুন্দর। ইসলাম কোনো ওই জঙ্গিবাদ বা জঙ্গলি কোনো কিছু না, এটা ব্যাকডেটেড কিছু না, এটা সর্বাধুনিক, একেবারে আপডেটেড। আল্লাহু আকবার। তো এই ইসলামের সৌন্দর্যগুলো, মাহাত্ম্যগুলো যদি আমরা তুলে ধরি, ইসলাম, আমরা ওয়াশরুমে গেলে টিস্যু ব্যবহার করব, ইসলাম ১৫০০ বছর আগে সে টিস্যু ঢিলা কুলুকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা গোসল করি, ইসলাম গোসলের জন্য সুন্নত করে দিয়েছেন, বিধান দিয়েছেন এবং ক্ষেত্র বিশেষ ফরজ করেছেন। অর্থাৎ শরীর হবে পরিপাটি। এবং ইসলাম নারীদের জন্য প্রস্তুতির জন্য বলেছেন, পুরুষ যদি বাহির থেকে, সফর থেকে 10 দিন 15 দিন বাইরে ছিল, এখন বাড়ি ফিরবে, তাহলে তিনি আগে সরাসরি ঘরে আসবেন না, পাশে কোনো আত্মীয় স্বজনের বাসায় উঠে বাড়িতে খবর দিবেন যেন তার স্ত্রী প্রস্তুতি নিতে পারে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে কোথাও তিনি যখন ফিরতেন, প্রথমে নিজের বাসায় না গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে উঠতেন। মেয়ের বাসা, বাবার মেয়ের সাথে খুব আন্তরিক সম্পর্ক, কিন্তু ঘরে তিনি যেতেন না। ঘরে ওনারা প্রস্তুতি নেয়ার পরে উনি তারপরে ধীরে সুস্থে বাসায় যেতেন। তাহলে ইসলাম কতটুকু আধুনিক। আমরা কিন্তু ইসলামের যে সৌন্দর্য, মাহাত্ম্য, এটা কিন্তু আসলে অনেকেই জানি না। এর না জানার কারণে ইসলামোফোবিয়া। আমাদের অনেক যুবকরা আছেন, মনে করেছেন ইসলাম যদি আমি মানি তো আমি যেভাবে চলি ফ্যাশন করে চলতে পারবো না। ইসলাম তো সর্বকালের সর্বাধুনিক ছিল। এমন কি সকল নবী রসুলগণ এমন টিপটপ থাকতেন, এমন পরিপাটি থাকতেন, সেই সময়কার মেয়েরা ওনাদের উপরে ফেদা হতো, টাস খেত। সত্য, এটা সত্য। আমরা সকল নবী, শুধু ইসুফ আলাইহিস সালাম বলে কথা নাই, আমরা দেখি সকল নবী রসুলগণের প্রতি সেই সময় মেয়েরা কিন্তু আকৃষ্ট হয়েছে। শুধু তাই নয়, আমাদের নবীজির বাবার প্রতিও কিন্তু মেয়েরা আকৃষ্ট হয়েছে। আব্দুল্লাহ, তো উনি যখন বিয়ে করেন নাই, অনেক মেয়ে ওনার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু উনি অত্যন্ত সৎ এবং চরিত্রবান ছিলেন।
এবং তিনি বিয়ের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে চলে গেলেন, তখন সেই পরিচিত নারী তিনি বললেন, তোমার চেহারায় সেই লাবণ্য এখন আর আমি দেখছি না যেটি আগে ছিল। অর্থাৎ নবী রসুলগণ শুধু নন, তাদের পূর্বপুরুষদের প্রতিও মানুষ আকৃষ্ট ছিল, কারণ নবুয়তের নূর যাদের মধ্যে আছে তাদের মধ্যে ব্যক্তিত্বের একটা আকর্ষণ ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করলে আমি যে আধুনিক থাকতে পারবো না, আমি সুন্দর সুন্দর পোশাক পরতে পারবো না, এমন না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একটা নতুন পোশাক পরতেন। জি জি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ প্রতিদিন একটা নতুন পোশাক পরতেন, যিনি 4 মাযহাবের ইমামদের মধ্যে অন্যতম, ইমামুল হারামাইন, মক্কা মদিনার ইমাম যিনি ইমামুল হারামাইন, ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ যে সুগন্ধি ব্যবহার করতেন, সেই সময় খলিফা মুতাসিম বিল্লাহ ওই সুগন্ধি ব্যবহার করতে পারতো না। এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন, এবং সাহাবা একরাম অনেকেই দামি সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে আধুনিক পোশাক পরা, সুন্দর পরিপাটি থাকা, দামি জিনিস ব্যবহার করা, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। সামর্থ্যের মধ্যে আমি যদি হক আদায় করে এই জিনিসগুলো করি, আমি করতে পারি। অর্থাৎ ইসলাম আমাকে আধুনিক হতে বলে, ইসলাম আমাকে কিন্তু আউলা ঝাউলা থাকতে বলে না, এলোমেলো চলতে বলে না, এবং আমার ঘর পরিপাটি রাখতে বলে, আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে, আমার ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি তোমাকে সামর্থ্য দেয় তো তুমি সেটি প্রকাশ করো, ব্যবহার করো, উপভোগ করো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমার যদি সেই সামর্থ্য থাকে সেই সামর্থ্য তুমি প্রকাশ করো। অর্থাৎ যারা যেই পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণ সে এনজয় করবে, চলবে। এখানে আরেকটা বিষয়, নারীরা হয়তো মনে করেন ইসলামোফোবিয়ার আরেকটা কারণ হলো যে ইসলামে নারীদেরকে গৃহবন্দী করে রেখেছে, ইসলাম নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিচ্ছে কিনা। আসলে ইসলাম গৃহবন্দী করেছে এই তথ্যটা তো সঠিক না। আমরা দেখি উহুদের যুদ্ধে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী যোদ্ধা, উটে চড়ে, তিনি ঘোড়ায় চড়ে তরবারি এবং তীর ধনুক দিয়ে যুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন আক্রান্ত হয়েছি তখন আমি দেখলাম এই চারদিক থেকে নুসাইবা কিন্তু প্রতিহত করছে যে কাফের যোদ্ধাদেরকে। আমি ডানে দেখি নুসাইবা, বামে দেখি নুসাইবা, একজন নারী যোদ্ধা ঘোড়ায় চড়ে সে চারদিক কিন্তু সামাল দিচ্ছে। এবং হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক বোন ছিল, ওনারা আরেক যুদ্ধে 2 বোন যুদ্ধ করেছেন। এবং হুনাইনের যুদ্ধে এই 2 বোন এবং একদল তরুণী এবং নারী, তারা কাফের সৈন্যদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে, সেখানে একজনও পুরুষ ছিল না। অর্থাৎ তারা ছিল তাঁবুর মধ্যে নারীরা, এবং যোদ্ধা পুরুষরা সবাই যুদ্ধে ছিল। এই সময় ওরা আক্রমণ করেছে তাঁবুতে, মনে করেছে এই সময় তাঁবু লুট করবে, তো তাঁবু লুট করবে এবং নারীদেরকে বন্দি করবে। এই সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা 2 বোন মিলে নারীদেরকে বললেন, তোমরা কি বন্দি হবে না যুদ্ধ করবে? তখন নারীরা বলল, আমরা বন্দি হব না, আমরা যুদ্ধ করব, সবাই তরবারি। এখানে আরেকটা বিষয় হলো, বোঝা গেল নারীদের কাছেও তরবারি ছিল, থাকতো। তাহলে সেই নারীরা ওদের সাথে যখন যুদ্ধ শুরু করলো, ওরা প্রথম দিকে মনে করেছিল এটা সহজ হবে, নারীদেরকে বন্দি করে নিয়ে যাবে, কিন্তু তখন দেখলো যে না, যুদ্ধ করতে হচ্ছে, যুদ্ধে ওরা কুলিয়ে উঠতে পারছিল না। তখন তারা পিছু হটলো এবং নারীদের সাথে যুদ্ধে পরাজিত হবে এই লজ্জায় তারা মানে পুরোপুরি আর যুদ্ধ শুরু না করে ওখান থেকে প্রস্থান করলো। তাহলে নারীদেরকে ইসলাম বন্দি করে না। আমরা দেখি বিভিন্ন যুদ্ধে নারীরা এই পরিচর্যার কাজ করেছে, নার্সিংয়ের কাজ করেছে, সেবিকা হিসেবে কাজ করেছে, এবং যুদ্ধের ময়দানে এবং সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সাথে নিতেন। এমনকি বিদেশি প্রতিনিধি আসলে সেখানে নারী দল থাকতো, সেখানে নবীজি বিবিদেরকে সাথে নিয়ে আলোচনা টেবিলে আসতেন, বসতেন, কথা বলতেন। তো কিন্তু এখন পোশাক মার্জিত পোশাক আমরা সবাই জানি, রুচিসম্মত পোশাক, তো পোশাক তো এটি ব্যক্তির, কিন্তু সেখানে ইসলাম কিছু বিধিবিধান দিয়েছে। আমার ব্যক্তিত্ব, আমি এখানে যদি গেঞ্জি গায়ে দিয়ে বসি কেমন লাগবে, আপনি বা কি বলবেন?
এটা তো বা দর্শক কি বলবে যে এটা রুচি বা বিবেকের বিষয়, হ্যাঁ। তো আমরা পোশাক পরব, ইসলাম শালীন মার্জিত পোশাকের কথা বলেছে এবং ইসলাম মানুষকে তার ব্যক্তিত্ব, স্বাতন্ত্র, সতীত্ব রক্ষার কথা বলেছে, আত্মমর্যাদার কথা বলেছে। আমরা এখন দেখি একটা কথা যে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। এটি বাড়ার অনেকগুলো কারণ আছে, আমাদের নৈতিক অবক্ষয়ের কারণ মূলত। তো ইসলাম তো নৈতিক বিশুদ্ধতার কথা বলে, আত্মশুদ্ধির কথা বলে, পরিশুদ্ধতার কথা বলে। তো তাহলে এই নিরাপত্তার জন্য রমজান মাস তাকওয়ার মাস, এ তাকওয়া মানে হলো আত্মশুদ্ধি। তো আমরা আমাদের সমাজের সুরক্ষার জন্য কিন্তু ইসলাম অনুসরণ করা দরকার, সমাজে উন্নয়নের জন্য ইসলাম অনুসরণ করা দরকার। ইসলাম হলো আধুনিক। এবং আমরা দেখি নারীরা অনেকে মনে করেন যে ইসলাম বিয়ের পরে স্ত্রীদেরকে স্বামীর অধীন করে দিয়েছে। আসলে সেখানে স্ত্রীকে স্বামীর অধীন করে নাই, স্বামীকে স্ত্রীর সুরক্ষার দায়িত্ব দিয়েছে। জি জি, সুরক্ষার দায়িত্ব দিয়েছে। এটা আমরা দেখি আমাদের একজন শিশু, সে তো যুদ্ধে যেতে পারে না। একজন নারী, এখন আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধে নারীরাও যুদ্ধ করতে পারে। তরবারি যে এখানে যুদ্ধ করেছে, প্রযুক্তি যুদ্ধ অবশ্যই করতে পারবে। এর মানে শিশুর অধিকার আমরা খর্ব করি না, শিশু সুরক্ষা নিশ্চিত করেছি, বড়দেরকে সুরক্ষার দায়িত্ব দিয়েছি। তো ঠিক একজন পুরুষ রাতের 12টায় যদি একা হাঁটে, তাহলে তার সর্বোচ্চ দূরে মোবাইলটা নিয়ে যাবে বা পকেট হাতিয়ে যা পায়ে নিয়ে যাবে, আর বেশি কিছু ক্ষতি হবে না। কিন্তু একজন তরুণীকে যদি রাতে এরকম একাকী কেউ কোনো দুর্বৃত্ত পায়, তাহলে তার টাকা পয়সা তো নিবে, তার ব্যক্তির উপরও আঘাত করবে। তো এই জন্য তার সুরক্ষার জন্য আমরা ইসলাম বিধান দিয়েছে। এমনকি যদি ইসলামী বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে ঠিকই নারী কিন্তু একা চলতে পারবে। হাদিস শরীফে এসেছে এমন একটা সময় আসবে, সেই সিরিয়া থেকে মদিনাতে একজন নারী একাকী আসবেন এবং তার সাথে অডেল সম্পদ থাকবে, অলংকার থাকবে, স্বর্ণ থাকবে, এবং কেউ তাকে জিজ্ঞেস করবে না আপনি কে, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, মানে সে নিরাপদ হবে। তাহলে ইসলামী বিধান হলো নিরাপত্তার জন্য, ইসলাম শান্তির জন্য। তো ইসলামোফোবিয়ার কারণ হলো ইসলাম সম্পর্কে অজ্ঞতা, না জানা, আর দ্বিতীয়ত হলো অপপ্রচার, এবং সে অপপ্রচার পরিকল্পিত, উদ্দেশ্যমূলক এবং মিথ্যা। তো আর এর জন্য করণীয় হলো আমরা যেন নিজেরা সৎ থাকি, আমরা সৎ জীবন যাপন করি, মানুষকে সত্য সুন্দর উপদেশ দেই। এই প্রসঙ্গটা কোরআনে কারিমে সূরা আসরের মধ্যে চমৎকারভাবে উল্লেখ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। আমরা তো আধুনিক হই, এখানে আল্লাহ তাআলা ওই সময়টাকে আধুনিক করে বলছেন, যে সময় যারা আছে সেই সময়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। জি জি, ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। যারা ভুল জানে অথবা জানে না, ইসলাম সম্পর্কে জানে না, কোরআন পড়ে নাই। দেখেন এই পুরো 30 পারা কোরআন বাংলায় যদি কেউ পড়তে চায়, 30 পারা কোরআন 600 পৃষ্ঠা, বড় বড় হরফে লেখা। এই জন্য বাংলায় স্বাভাবিকভাবে এটা যদি বই আকারে করা হয়, বাংলা অর্থটা 150 পৃষ্ঠার কম হবে, চলে যাবে। হ্যাঁ, 150 পৃষ্ঠারও কম। এটি কোনো একজন আমাদের সাধারণ মানুষ পড়তে গেলে বোধহয় 1 সপ্তাহ লাগবে না। 150 পৃষ্ঠা তো আমাদের এক রাতের পড়া ওটা। আমরা কত ডকুমেন্টস, কত কিছু পড়ি, কত যারা অফিস করেন, আমি পাঠক লেখকের কথা বলছি না, যারা অফিস করেন, অফিসিয়াল দায়িত্ব পালন করেন, তারা তো কত কিছু পড়তে হয়, ফাইল, নোট, ডকুমেন্টস এগুলো পড়তে হয়। তো 150 পৃষ্ঠা তো খুব বেশি না। তো এই কোরআনের অনুবাদটা, এবং আরবি পড়তে গেলে মাদ গুন্না আছে, 4 আলিফ 3 আলিফ আছে, অনেক কিছু আছে, হরফ সহি মাখরাজ আছে। তো বাংলা পড়তে তো কিচ্ছুই লাগবে না, আমি শুধু রিডিংটা পড়ে যাব, পাঠ পড়ে যাব, বুঝে যাব, এবং আমি সাথে সাথে বুঝবো। আরবি তো আমরা হয়তো অনেকে বুঝি না, তো আমরা এই বাংলা কোরআনের অনুবাদটা একবার যদি পুরাটা পড়ি এই রমজানের মধ্যে, এটা 3 দিন সময়ও লাগবে না, 3 রাতও না, 1 রাত পড়লেই হয়ে যাবে যদি কেউ ইচ্ছা করে। তাহলে আমরা কোরআনটা একবার অন্তত পড়ি, পড়া উচিত আমরা। এই মুসলিম অমুসলিম সকলেরই পড়া উচিত, কোরআন তো সকলের জন্য। এবং আমরা মুসলিম হয়েও কিন্তু কোরআনটা আমরা এখনো অনেকে বাংলা তর্জমাটা পড়ি নাই। আমরা খতম করছি, অবশ্যই খতম করব। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সবে কদরে কোরআন নাজিল হয়েছে, আমরা পড়বো, খতম পড়বো সবের জন্য। কিন্তু বাংলাটা আমাকে পড়তেই হবে। আল্লাহ তাআলা তো প্রথমে পড়েছেন ইকরা, যে প্রথম ওহী, পাঠ করো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমি রবের নামে আমি কি পড়লাম, আমি কিছুই জানি না। যদি কি বললেন, কি বার্তা দিলেন আমাকে, আমরা যদি কোথাও বিদেশ থেকে আমার কাছে একটা ইংরেজিতে চিঠি আসে,
তো আমি ইংরেজি বুঝতে না পারলে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা বুঝে। পড়তে পারে ওদের কাছে চলে যায়, বা একটু পড়ে দেখেন তো কি এসেছে, বা একটা নোটিশ এসেছে আমি নোটিশটা বুঝি নাই, তাহলে আমি একজনের কাছে গিয়ে এটা বোঝার চেষ্টা করি। তো কোরআনে কারিম আমি বাংলা তর্জমা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তর্জমা করেছে, আরো বহু তর্জমা বহু আছে। প্রকাশনী তো আমরা এই বাংলা অনুবাদটা একবার পড়তে পারি, পড়া উচিত, তাহলে ইসলাম ভীতি দূর হবে। যারা ইসলাম ভীতিতে ভোগেন তাদের জন্য আমাদের এই প্রাথমিক ডোজ হইল ওনারা কোরআনের বাংলাটা একবার যেন পড়েন এবং নবীজির সিরাত জীবনী, নবীজির জীবন, নবীজির 23 বছরের নবুয়তি জীবনটা, অথবা একবারে জন্মের পর থেকে নবী তো আলামিন ছিলেন, এমনকি ওনার জানের দুশমনও কিন্তু কখনো অভিযোগ করে না যে তিনি মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। এই কাফের মুশরিকে তাকে আলামিন বলেছেন। তো আলামিন নবীর উম্মত তো সত্যবাদী হবে। এবং আমরা দেখি পৃথিবীতে এই শান্তি শৃঙ্খলা, ইসলাম যেখানে যতটুকু আছে সেখানে ততটুকু শান্তি আছে, নিরাপত্তা আছে। জাযাকুমুল্লাহ খাইর মুহতারাম, আপনি আমাদের মূল্যবান আলোচনা করেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম ইসলামোফোবিয়া, প্রতিক্রিয়া কী হওয়া উচিত। ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি, এটা হচ্ছে পরিকল্পিত অপপ্রচার, এটা সত্য নয়, মিথ্যা। এর প্রতিক্রিয়া কিভাবে করতে হবে? আমাদের কোরআন হাদিসের আলোকে জবাব দিতে হবে, বুদ্ধিমত্তার সাথে জবাব দিতে হবে, উত্তম চরিত্রের সাথে জবাব দিতে হবে, হিকমার সাথে জবাব দিতে হবে, তাহলেই এই ভীতি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইসলামোফোবিয়া এটা দূর করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।